গাজার মাটিতে অগাস্টের আকাশ, ভোরের নিস্তব্ধতা। ঠিক তখনই যেন বাজ পড়ে যায়। খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের এক শিবির হঠাৎ করেই কেঁপে ওঠে। সুড়ঙ্গের অন্ধকার গলিপথ থেকে আলোয় বেরিয়ে আসে 18 জন আল কাসম যোদ্ধা। গর্জন তোলে মেশিন গান, ধ্বংস ডেকে আনে রকেট চালিত গ্রেনেড। আর সেই মুহূর্তেই শুরু হয় গাজার ইতিহাসের এক অনিবার্য নাটক, এক মহাকাব্যিক আকস্মিক আক্রমণ। এ যেন আগুনের বৃষ্টি। ইস্পাতের মেরকাভা 4 ট্যাঙ্কগুলো লক্ষ্য করে ছুটে যায় সুয়াত বিস্ফোরক। আঘাত হানে আল ইয়াসিন 105 শেল। যেন ইসরায়েলি অস্ত্রের অহংকার ভেঙে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসে প্রতিটি গুলি, প্রতিটি গোলা। আশপাশের ভবন যেখানে আশ্রয় নিয়েছিল ইসরায়েলি সেনারা, সেখানেও হামলার ঝড়। কক্ষ থেকে কক্ষে, দেয়াল থেকে দেয়ালে আল কাসামের যোদ্ধারা ঢুকে পড়ে। হাতবোমা, হালকা অস্ত্র, মেশিন গান, প্রতিটি শব্দই যেন প্রতিশোধের প্রতিধ্বনি। তারপর সেই দৃশ্য, এক ফিলিস্তিনি যোদ্ধা নিজের শরীরকে বানিয়ে নিলেন বিস্ফোরণের অগ্নিবাণ। ইসরায়েলি সৈন্যদের মাঝে ঢুকে আত্মাহুতি দিলেন। হামাস বলছে এতে বহু সেনা নিহত বা আহত হয়েছে। আরেক যোদ্ধা স্নাইপারের গুলিতে মেরকাভা ট্যাঙ্কের একজন কমান্ডারকে নামিয়ে দেয়। যেন প্রতিটি গুলি ঘোষণা করছে, আমরা থামব না। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে যুদ্ধ। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও নজর রাখে হামাসের নজরদারি। যেন প্রতিটি মুহূর্তই ছিল পরিকল্পিত, প্রতিটি পদক্ষেপে ছিল প্রতিরোধের এক একটি অধ্যায়। ইসরায়েলি সেনারা বলছে সকাল 9টার দিকে সুড়ঙ্গ থেকে বের হয়ে এলো 15 থেকে 18 জন যোদ্ধা, মেশিনগান আর আরপিজি হাতে। প্রথম ধাক্কায় কিছু যোদ্ধা শিবিরে ঢুকে পড়ে, কফির ব্রিগেডের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যায়। তাদের দাবি হামাসের উদ্দেশ্য ছিল সেনাদের অপহরণ। তবে বিমান হামলায় অন্তত 10 জন যোদ্ধা নিহত হয়, বাকিদের মধ্যে 8 জন আবার সুড়ঙ্গে ফিরে যায়। ইসরায়েলি সেনাদের বক্তব্য কেবল 3 জন সৈন্য আহত হয়েছে। ইসরায়েল আকাশ স্থল সমন্বিত প্রতিরোধ গড়ে তোলে। কফির ব্রিগেডের সেনারা ট্যাঙ্ক দিয়ে চারপাশ ঘিরে ফেলে, আকাশ থেকেও ফেলা হয় বোমা। পরে প্রকাশিত ভিডিওতে দেখা যায় 2 জন হামাস যোদ্ধার নিথর দেহ। আরেক ফুটেজে 74 জন সাজোয়া ব্রিগেডের ট্যাঙ্ক ধেয়ে যাচ্ছে এক রকেট হাতে যোদ্ধার দিকে। দাবির ভিন্নতা, সত্যের ধোঁয়াশা। হামাস বলছে আমরা বহু সেনাকে শেষ করছি, ইসরায়েল বলছে মাত্র 3 জন আহত। সংখ্যা আলাদা, দাবি আলাদা, কিন্তু বাস্তবের ছবি একটাই। খান ইউনিসের এই সকাল গাজা যুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় হয়ে রইল। এ যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সুড়ঙ্গ থেকে শুরু, আগুনের ঝড়, আত্মাহুতি আর রাঙা প্রতিরোধ। গাজার আকাশে ধোঁয়া উঠলেও স্পষ্ট হয়ে যায় একটাই সত্য, হামাস থেমে নেই, থামবেও না। ইরান, মহাসাগরের বুক কাঁপানো শক্তির মহড়া। আকাশে সূর্য ঝলমল করছে, অথচ সমুদ্রের বুক যেন থরথর করে কাঁপছে। কারণ সেখানে হাজির হয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি, ইরান। টেকসই শক্তি 1404। এই নামের মহড়ায় ভারত মহাসাগর আর ওমান সাগরের ঢেউয়ের উপর নেমে এসেছিল যুদ্ধের এক সিনেম্যাটিক দৃশ্য। ঢেউয়ের ওপরে বজ্রপাত। ক্যামেরা যখন ঘুরল, দেখা গেল ইরানি নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান আর উপকূলীয় ব্যাটারি একই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আকাশ থেকে নামল ড্রোন, পানির বুক থেকে ছুটল ক্ষেপণাস্ত্র। একসাথে, একই মুহূর্তে লক্ষ্যবস্তু ভেঙে চূর্ণ। ক্ষেপণাস্ত্রের ঝড়। মহড়ায় নাসর, কাদের আর কাদির ক্ষেপণাস্ত্র ছুটল বিদ্যুতের গতিতে। সাবালান আর গানেভে যুদ্ধ জাহাজ একসাথে ক্ষেপণাস্ত্র ছুড়ল, যেন সমুদ্র জুড়ে বজ্রপাত হচ্ছে। কাদের উপকূলীয় ব্যবস্থা সরাসরি আঘাত করল শত্রুর কল্পিত ঘাঁটিতে। বার্তা স্পষ্ট, ইরান এক ডোমেইনে নয়, বহু ডোমেইনে আঘাত হানতে পারে। আরও এক ধাপ এগিয়ে বাভার 5 কামিকাজে ড্রোন ভেসে গেল 400 কিলোমিটার, তারপর নিখুঁতভাবে ধ্বংস করল লক্ষ্যবস্তু। মুহূর্তটি ছিল বিদ্যুতের মতো রোমাঞ্চকর। ড্রোন আর ক্ষেপণাস্ত্র একসাথে আঘাত করল, একই নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের চূড়ান্ত নমুনা। রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি গর্বের সঙ্গে বললেন, মহড়ায় ব্যবহৃত প্রতিটি অস্ত্র, প্রতিটি ব্যবস্থা ইরানের নিজস্ব মাটিতে তৈরি। এটা শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এ ইরানের আত্মনির্ভরতার ঘোষণা। বিদেশি প্রযুক্তি নয়, বিদেশি ভরসা নয়, নিজেদের হাতে গড়া অস্ত্রেই ইরান দাঁড়িয়ে আছে শক্তির পাহাড় হয়ে। ইরানি মিডিয়া জানালো, এই মহড়ায় উন্নত ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।
প্রতিটি আঘাতের সঙ্গে শত্রুর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে এক কঠিন বার্তা, আমরা প্রতিরোধে আছি, আমরা প্রস্তুত। ঠিক তখনই বিশ্ব রাজনীতি উত্তপ্ত। ইরান যখন মহাসাগরে নিজের শক্তি দেখাচ্ছে, ইউরোপ তখন তেহরানকে চাপ দিচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে, সমাধান না পেলে শাস্তির হুমকি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল অভিযোগ করছে ইরান নাকি গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে। এই বছরের জুনে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার পর সেই অভিযোগ আরও গভীর হয়েছে। কিন্তু ইরানের জবাব এসেছে ক্ষেপণাস্ত্রের গর্জনে, ড্রোনের আঘাতে, সমুদ্রের ঢেউ কাঁপিয়ে। এ শুধু মহড়া নয়, ঢেউয়ের শব্দের সাথে মিশে গেছে ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশের নীল ভেদ করেছে ড্রোনের ডানা। প্রশ্ন একটাই, কে থামাবে ইরানকে? কারণ সমুদ্র সাক্ষী, আকাশ সাক্ষী, ইরান আজ শুধু প্রস্তুত নয়, ইরান অপ্রতিরোধ্য। গাজার মাটিতে ধ্বনিত হলো প্রতিরোধের বজ্রধ্বনি। হামাস ও তাদের মিত্ররা একের পর এক আঘাতে মোকাবিলা করল ইসরায়েলি সেনাদের। একই সময়ে গাজার আকাশে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল ইসরায়েলি যুদ্ধ বিমান। দুই দিকেই চলছে আগুন, একদিকে প্রতিরোধ, অন্যদিকে অবিরাম হামলা। গাজায় যুদ্ধ থামেনি, থামছে না। দক্ষিণ গাজার আল জাইতুন এলাকার বদর মসজিদের পাশে এক নাটকীয় মুহূর্ত। ইসরায়েলের ভয়ঙ্কর মার্কাভা ট্যাঙ্ক থেকে বের হচ্ছিলেন এক সেনা। ঠিক সেই সময়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঝাঁপিয়ে পড়ে। কোনো প্রমাণ প্রকাশ না করলেও তারা দাবি করেছে সেই হামলায় এক ইসরায়েলি সেনা প্রাণঘাতী আঘাত পেয়েছে। দৃশ্যটা যেন সিনেমার মতো, যেখানে মুহূর্তের ভেতরেই শিকার হয়ে যায় আক্রমণকারী। কিন্তু গল্প এখানেই শেষ নয়। খান ইউনিসের উত্তরে আল সাত্তার এলাকায় আবারও আঘাত। ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে গাজার দ্বিতীয় বৃহত্তম প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড চালায় মর্টার হামলা। 60 মিলিমিটার ক্যালিবারের একের পর এক গোলা ছুঁড়ে তারা দাবি করছে সেই জায়গায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তারপর আসে আরও একটি মোড়। খান ইউনিস শহরের উত্তরাংশ আল ফেলা সড়কের কাছে আল আমুদি ব্রিগেডও বসে থাকেনি। তাদের মর্টার শেলিংয়ে কেঁপে ওঠে ইসরায়েলি সেনাদের জটলা, কেঁপে ওঠে সাজোয়াজানগুলো। একই যুদ্ধক্ষেত্র, বহু আক্রমণ, একসাথে 3টি ভিন্ন প্রতিরোধ শাখার আঘাত। গাজার বার্তা একটাই, প্রতিরোধ অক্ষয়। কিন্তু মাটিতে প্রতিরোধ যতটা তীব্র, আকাশে ততটাই ভয়ঙ্কর ইসরায়েলের আগ্রাসন। 23 আগস্টের ভোর থেকে রাত পর্যন্ত হামলায় প্রাণ হারালেন প্রায় 40 জন ফিলিস্তিনি। সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা 6 জন মানুষকেও টার্গেট করল ইসরায়েলি ড্রোন, জানালো স্থানীয় গণমাধ্যম। খান ইউনিসে 2 জন, গাজা সিটির দক্ষিণে আল সাবরায় 1 জনের প্রাণ কেড়ে নিল আরেকটি ড্রোন হামলা। একই সময়ে আল জাজিরার রিপোর্ট শিহরিত করে দিল মানবতাকে। মাত্র 24 ঘন্টায় অপুষ্টিতে মারা গেছেন 8 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 7 অক্টোবর 2023 থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 62,622 জন মানুষ। সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, এটা প্রতিটি ভেঙে যাওয়া পরিবার, প্রতিটি হারিয়ে যাওয়া স্বপ্নের সমাধি। তবু প্রতিরোধ থামে না। একদিকে আল কাসামের হানা, আল কুদস ব্রিগেডের গোলাবর্ষণ, আল আমুদি ব্রিগেডের সাজোয়া ধ্বংসের চেষ্টা। অন্যদিকে ইসরায়েলের নির্দয় বোমাবর্ষণ, যা গিলে নিচ্ছে শিশু, নারী, বৃদ্ধ সহ নিরপরাধ মানুষদের জীবন। প্রতিরোধের প্রতিটি আঘাত যেন জানিয়ে দিচ্ছে গাজার মাটি এখনো বেঁচে আছে, লড়ছে। আর প্রতিবারের মতো এবার আকাশে ভাসছে এক অমোঘ প্রতিজ্ঞা, প্রতিশোধী প্রতিরোধের প্রাণ শক্তি। ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের আকাশে দুঃস্বপ্ন। রাত ছিল অস্বাভাবিক নীরব। হঠাৎই সেই নীরবতাকে ছিন্ন করল এক আগুন মাখা রেখা। 1000 কিলোমিটার দূরের ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ কেটে গিয়ে পড়ল সরাসরি তেল আবিবের কাছে। ইসরায়েলের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে আয়রন ডোমকে তারা অদম্য দেয়াল বলে দাবি করত, সেটি এবার ব্যর্থ হলো। আকাশে ভেঙে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানে। ইসরায়েলের আকাশে যেন এক অদৃশ্য ভূমিকম্প। এই দৃশ্য দেখে প্রশ্ন জেগেছে, এটি কি ইয়েমেনের তৈরি নতুন কোনো অস্ত্র, নাকি তাদের হাতে এসে গেছে এমন প্রযুক্তি যা বিশ্ব শক্তিদেরও ঘুম কাড়বে? 24 আগস্ট ইসরায়েলের ইয়েনেট নিউজ জানায়, দেশটির বিমান বাহিনী এখন ব্যস্ত খোঁজ খবর নিতে।
তারা খতিয়ে দেখছে হুথিদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটিতে আসলেই কি ক্লাস্টার মিউনিশন ছিল। ভিডিও ফুটেজে দেখা যায় আকাশে ভাঙা ক্ষেপণাস্ত্র যেন ছোট ছোট দানব হয়ে ঝাঁপিয়ে পড়ে শহরের বুকে। কিন্তু এখানেই শেষ নয়। ইয়েমেনের সেনারা শুক্রবার ঘোষণা দিল তারা ইসরায়েলের একাধিক স্থাপনায় আঘাত হেনেছে। তালিকায় ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি সামরিক ঘাঁটি এবং দক্ষিণের আশকেলনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি ছিল ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। ইয়েমেনিরা এটিকে বলছে হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট। এর মানে এই ক্ষেপণাস্ত্র শুধু দ্রুতগামী নয়, প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতাও তার অসীম। ইসরায়েলের জন্য এটি এক দুঃস্বপ্ন, কারণ শত্রু আসছে এমন এক প্রান্ত থেকে যাকে তারা কখনোই প্রধান হুমকি হিসেবে ভাবেনি। ইয়েমেনের মরুভূমি, পাহাড় আর গেরিলা যোদ্ধারা আজ যেন এক অনিবার্য ভূমিকম্পে রূপ নিয়েছে। টুইস্ট এখানে, ইয়েমেনিরা শুধু আকাশপথে আক্রমণ চালাচ্ছে না, নৌপথেও তারা ভয় ধরিয়ে দিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের পথ আটকে দিচ্ছে হুথিরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন গাজায় রক্ত ঝরবে ততদিন আমাদের ক্ষেপণাস্ত্র আকাশে উঠবে, আমাদের ক্ষেপণাস্ত্র সমুদ্রে নেমে আসবে। ইসরায়েলের জন্য এ এক ভয়ঙ্কর সংকেত। গাজার যুদ্ধ চালাতে গিয়ে এখন তারা পাচ্ছে এক নতুন ফ্রন্ট। দক্ষিণ থেকে ইয়েমেন, উত্তরে লেবানন, ভেতরে গাজা, চারদিক থেকে অগ্নিবৃদ্ধ। দক্ষিণ থেকে ইয়েমেন, উত্তরে লেবানন, ভেতরে গাজা, চারদিক যেন এক অগ্নিবৃত্ত। গত আগস্টের শুরুতে ইয়েমেনি বাহিনী দেখিয়েছে সায়াদ নামের নো ক্রুজ মিসাইল। রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম সেই অস্ত্রের ওয়ারহেড এক কথায় ধ্বংসযজ্ঞের প্রতিশ্রুতি। আর এবার যখন হাজির হলো প্যালেস্টাইন 2, তখন মনে হচ্ছে ইয়েমেন তাদের সামরিক অভিযানে নতুন অধ্যায় লিখছে। হুথিদের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রে নয়, তাদের অদম্য মনোবলে। তারা বলছে, গাজার প্রতিটি শিশুর কান্না, প্রতিটি মায়ের অশ্রু, প্রতিটি শহীদের রক্ত আমাদের ক্ষেপণাস্ত্র হয়ে উঠবে। তেল আবিবের আকাশ তাই আজ আর নিরাপদ নয়। একদা যার হাতে ছিল ভয় দেখানোর ক্ষমতা, সেই ইসরায়েল আজ কাঁপছে ইয়েমেনি মরুভূমির যোদ্ধাদের সামনে। রাতের অন্ধকারে যখন আবার আকাশ চিরে আগুনের রেখা দৌড়ে যাবে, তখন হয়তো ইসরায়েলের নাগরিকেরা ভেবে উঠতে পারবেন না এটি কোনো দূরের যুদ্ধ নয়, বরং তাদের বাড়ির দরজায় এসে দাঁড়ানো বাস্তব। এভাবে হাজার মাইল দূরের ইয়েমেন আজ ইসরায়েলের বুকের ভেতর জাগিয়ে দিয়েছে ভয়, শঙ্কা আর আতঙ্ক। প্রশ্ন একটাই, এই ক্ষেপণাস্ত্র যুগে হুথিদের থামাবে কে? আলো ম্লান, বাতাস থমথমে, তবুও আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। শত্রুর হুমকি যেন সাগরের জলোচ্ছ্বাস, কিন্তু ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে ছিল বজ্রপাতের মতো দৃঢ়তা। অতীতের মতোই তিনি বললেন, যেই বিদ্বেষ নিয়ে আক্রমণ করতে আসবে আমরা তাকে চূর্ণ করব আরও শক্তি, আরও দৃঢ়তায়। সতর্কবার্তা নয়, এ ছিল প্রতিশ্রুতি। নীরবতা ভাঙা ইতিহাসের গর্জন। নোশাহরিনের ইমাম খোমেনি নৌ বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে হাতামির ভাষণ যেন বহন করল শত বছরের লড়াইয়ের উত্তরাধিকার। তিনি বললেন, ইরান এখন অঞ্চলের বিশেষ শক্তি। স্বাধীনতা আর আঞ্চলিক অখণ্ডতা কোনো দয়া নয়, বরং রক্তে লেখা অধিকার। তিনি শত্রুকে মনে করিয়ে দিলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইসরায়েলের আগ্রাসনে আগুন জ্বলেছিল তেহরানের বুকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভেঙে বোমা ফেলেছিল পারমাণবিক স্থাপনাগুলো। হাজারো প্রাণ ঝরে গিয়েছিল, বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কিন্তু সেই শোকের ছাই থেকে উঠে এসেছিল প্রতিশোধের আগুন। ইরান উত্তর দিয়েছিল ঝড় হয়ে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, মার্কিন শক্তির অহংকার ছিল সেই জবাবের লক্ষ্য। দখলকৃত ভূমি কেঁপে উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। 24 জুন বিশ্ব দেখেছিল আগ্রাসন থামানো যায় যদি প্রতিরোধের নাম হয় ইরান। সমুদ্রের বুকে বজ্রঝড়। আজও সেই প্রতিরোধ চলমান। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে ইরানি নৌবাহিনী চালিয়েছে মোহরা সাস্টেইনেবল পাওয়ার 1404। কাদির আর নাসির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের অন্ধকার ভেদ করে ছুটে গেছে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে। প্রতিটি বিস্ফোরণ ছিল এক একটি বার্তা, আমরা প্রস্তুত, তোমরা সাবধান। কিন্তু এই শক্তির আসল রহস্য শুধু অস্ত্র নয়। আইআরজিসি জানিয়ে দিল, ইরানের শক্তি হলো সরকারের ইচ্ছাশক্তি, জনগণের বিশ্বাস আর সশস্ত্র বাহিনীর ঐক্য।
তারা বলল, সরকার, জাতি আর সেনাবাহিনী মিলে গড়ে তুলেছে অবিচ্ছেদ্য বন্ধন। এই বন্ধনই এক শক্তিশালী ইরানের নিশ্চয়তা। শত্রু হয়তো মনস্তাত্ত্বিক যুদ্ধ ছড়ায়, মিডিয়ার আগুন জ্বালায়, কিন্তু আইআরজিসি প্রতিজ্ঞা করেছে, আমরা উন্নয়নের পথে থাকব, প্রতিরক্ষার ঢাল হব, সরকার আর জাতির পাশে অবিচল দাঁড়াবো। ইরান বলছে, আমরা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত। আর যদি কেউ ভাবে আমাদের পরাজিত করবে, তাহলে মনে রেখো, ইরান এক নয়, ইরান একসাথে চলা কোটি প্রাণের প্রতিধ্বনি। শত্রুর আকাশে যখন মেঘ জমে, তখন বজ্রপাতের মতো উচ্চারণ হয় এক নাম, ইরান।